সবাই কেমন আছেন? আমি কিন্তু খুব ভালো আছি। জয়ত্রী ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। তো আজকে আমি কি বানাতে চলেছি দেখেন, আজকের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। আজকে আমি বানাচ্ছি ঘুগনি। তো একদম অল্প তেলে কিভাবে ঘুগনি বানাই আপনাদেরকে দেখাবো। প্লিজ পুরো ভিডিওটা দেখতে থাকেন, স্কিপ না করে। বাই। আমার বুটটা সিদ্ধ হচ্ছে। পেঁয়াজ, আলু আর রসুনগুলোকে ভালো করে আলাদা করে আমি একটু জাস্ট ছেঁচে নেব। আর এখানে আছে কাঁচা লঙ্কা, এর মধ্যে আছে আদা। তো আমি কিভাবে রান্না করি আপনাদেরকে পুরো প্রসেসটা দেখাচ্ছি, তার জন্য স্কিপ করবেন না। তাওয়া বসিয়ে নিয়েছি, তো তাওয়া এবার দিয়ে দেব তেল। চামচ তেল নয়, হাফ চামচ তেল দিয়ে আজকে আমি ঘুগনিটা বানাতে চলেছি। প্লিজ দেখেন, স্কিপ না করে। দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা, তারপরে দিয়ে দেবো কেটে রাখা আলু। দেখেন এখানে কিন্তু আমার আলুটা ভাজা হচ্ছে। তো আমি কিন্তু এখন লবণ হলুদ কিছুই দেবো না, যদি দিই এই পর্যায়ে তাহলে কিন্তু জড়িয়ে যাবে। তো যেহেতু আমি তেল কম দিয়েছি, লবণ হলুদটা কিন্তু একদম শেষেই দেবো। পেঁয়াজগুলো দিয়ে দিই। দেখেন আমার কিন্তু আলু আর পেঁয়াজটা অনেকটাই ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দেবো রসুন কুচি, আদা, লবণ, হলুদ, টমেটো কেচাপ। এটা একটু কষা কষা হলেই আমি দুধটা দিয়ে দেবো। অনেকটাই কষা কষা হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি দুধ। এটা আমার দুধটা কষানো হচ্ছে। এবার একটু গরম জল পারলে আপনারা দেবেন, কারণ তরকারিতে গরম জল ইউজ করলে কিন্তু তরকারির স্বাদ অনেকটাই বেড়ে যায়। ঝাল বলতে দুটো কাঁচা লঙ্কা ইউজ করেছি, তো সেই জন্যে দুটো লঙ্কাকে এভাবে ভেঙে ভেঙে দিয়ে দেবো। দিয়ে এবার জল ঢেলে দেবো। এবার জলটা দিয়ে দিই। তো আমি কিন্তু এখানে গরম জল ইউজ করছি, আপনারা চাইলে গরম জল ইউজ করতে পারেন। চলুন এবার 15 মিনিট পরে আবার ফিরে আসছি। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাতে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকন